এই দিনটা ছিল আমাদের দুজনের কাছে খুবই স্পেশাল একটা দিন। হ্যালো সবাইকে, আবারও তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করব। দিনটা ছিল 19 নভেম্বর, নভেম্বরের 19 তারিখ, অগ্রহায়ণ মাসের 2 তারিখ। এই দিনটাতে আমরা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। তাই ওই দিন ছিল আমাদের বিবাহবার্ষিকী। দেখতে দেখতে 3টে বছর ঝগড়া, রাগারাগি, খুনসুটি সমস্ত কিছুর মধ্য দিয়ে পার করে দিলাম 3টে বছর। আজ আমাদের বিবাহবার্ষিকীর দিনে আমরা ভাবলাম একটুখানি ঘুরে আসি। ইচ্ছে ছিল বাড়িতেই সেলিব্রেট করার ছোট্টখাটো করে, কিন্তু কেউই আসতে পারবে না। আমার দিদি, ননদ সবারই বাচ্চাদের পরীক্ষা, তার জন্য। তো ভাবলাম আমরা দুজন একটুখানি ঘুরে আসি। তো ভাবনা যা আর কাজও তাই। চলে গেলাম নন্দকুমারের 3টে ট্রেন ধরে চলে গেলাম 10-12টা স্টেশন পার করে দীঘা। ঘোরার মধ্যে দীঘাটাই আমাদের কাছে আগে আসে, কারণ কিছুদিন পরে আমরা লং ট্যুরে যাচ্ছি। তার জন্য ভাবলাম বেশি দূরে কোথাও যাব না বা অন্য কোথাও যাব না, দীঘা থেকেই ঘুরে আসি। দীঘার কয়েকটা জায়গা আমার এখনও পর্যন্ত দেখা হয়নি, তাই ওই কয়েকটা জায়গা একটু দেখবো আর নিজেদের মতো একটু টাইম কাটাবো, চলে আসবো। তো আমরা চলে গেছিলাম দ্য হোটেল লিরয়, একদম রেলওয়ে স্টেশনের কাছে। ওই হোটেলটাতে আমরা থেকেছিলাম আর 1500 টাকা নিয়েছিল। কারা কারা এই হোটেলটাতে এসেছো আমাকে কমেন্টস করে জানিও। হোটেলটা কিন্তু ভীষণ ভালো, সবার বিহেভিয়ারও খুব ভালো। আর রুমের কথা কি বলবো, রুমগুলো কিন্তু ভীষণ সুন্দর। বাইরেটা তো তোমাদের দেখালাম, আর রুমের ভেতরটাও দেখিয়ে দিলাম। এবারে এসে আমরা ফ্রেশ হয়ে চলে যাব জগন্নাথ মন্দিরটা আগে দর্শন করতে। গতবারে যখন এসেছিলাম দাদা, দিদি, জামাইবাবু আমরা সবাই মিলে, তখন আমাদের অসুচের কারণে আমরা মন্দিরে ঢুকিনি, আমরা বাইরে ছিলাম। দাদা দিদিরা সবাই মিলে মন্দিরের ভেতরে গিয়েছিল। তো আমরা ভাবলাম প্রথমেই তাহলে জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করি। আর মন্দিরের কথা মাথাতে আসায় আমি একটা শাড়িও নিয়ে গিয়েছিলাম, যে শাড়িটা পরে মন্দিরে যাব। তো সেই মতো আমি রেডি হয়ে নিয়েছি, আর ওদিকে আমার বর্মশাইও রেডি হয়ে নিচ্ছে। ভীষণ কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছিল। যতই ঠান্ডা লাগুক আমাদেরকে কিন্তু একটু স্টাইল করতেই হবে। তো চলো এবার মন্দির থেকে ঘুরে আসি। আর দেখো হোটেলের বাইরেটা ঠিক এরকম ছিল। মন্দিরে যাওয়ার জন্য ওখানে জুতোগুলো এমনিই রাখতে হয়, কোনো টাকা নেয় না, ওখান থেকেই ওটা হয়তো ব্যবস্থা করা আছে। তো চলে গেছিলাম লাইন দিয়ে মন্দিরের ভেতরে। মন্দিরটা অনেক বড় এরিয়ার মধ্যে ছিল, আর খুবই ভালো লাগছিল রাতের বেলা লাইটিংয়ে। খুব একটা ভিড় ছিল না, তবে অনেক মানুষই এসেছিল। এখন হয়তো বয়স্ক মানুষেরাও আসে, মানে আমি দেখলাম অনেক বয়স্ক মানুষেরা এসেছে। আগে হয়তো দীঘাতে আসতো না, কারণ সেরকম বয়স্ক মানুষদের হয়তো ওখানে দেখার কিছু ছিল না। বাট মন্দিরটা হওয়ার পরে অনেক বয়স্ক মানুষদের আমি আসতে দেখলাম। সবাই কিন্তু কষ্ট করে মন্দির দর্শন করতে যাচ্ছে। তোমরা তো জানোই ভেতরটাতে কিন্তু ক্যামেরা করতে দেয় না, তাই আমি বাইরে ঢুকে একটু ভিডিও করার পরে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলের পাশে, প্লাস রেল স্টেশনের একেবারেই পাশে। নামটা ছিল রেল কোচ রেস্টুরেন্ট বা কিছু এরকম একটা, আমি ভুলে গিয়েছি। রেল কোচ রেস্টুরেন্টই হবে। রেস্টুরেন্টটাতে সেরকম কেউই ছিল না, তবে খাবারগুলো না ভীষণ টেস্টি ছিল। একটু দাম নিয়েছে, বাট ভীষণ টেস্টি, খেলেই একদম পেট ভার হয়ে যাবে। আমরা দুজনে ওখানে 2টো রোল অর্ডার করেছিলাম, আর রোলটা খেয়ে আজকের আমাদের আর কিছু খেতেই পারিনি, এত পেট ভার হয়ে গেছিলো। চলো আজকের ভিডিও এটুকুই, টাটা।